পৃথিবীতে অনেক ধর্ম আছে, খুব মনোযোগ দিবে। হিন্দু ধর্ম, যেটাকে আসলে হিন্দু তো কোনো ধর্মের নাম না, সনাতন। সনাতন, জৈন, শিখ, মাজুসি, ইয়াহুদি, নাসারাদেরকে খ্রিস্টান বলা হয়। এরপরে বৌদ্ধ, আরো যত পৃথিবীতে অনেক অনেক ধর্ম আছে। প্রত্যেক ধর্ম এক একটা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে। আমাদের মুসলিমদেরও কিছু বিশ্বাস আছে, যেমন সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে, ধানসিঁড়ি টিপ তীরে, নবান্ন এই বাংলায় হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস হচ্ছে আমরা পৃথিবীতে আবার ফিরে আসবো, হয়তো পাখির বেশে, না হয় পশুর বেশে আমরা পৃথিবীতে ফিরে আসব। এটা হচ্ছে তাদের এক ধরনের বিশ্বাস। আমাদের বিশ্বাসে হায়াত শেষ হয়ে গেলে মরতেই হবে, এবং চলে গেলে ফিরে আসার আর কোনো ব্যবস্থা। একসাথে বলে, জোরে বলে, وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا আজকে জুমার রাত। পৃথিবীতে যতগুলি দিন আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। ইয়াহুদের নিয়েছে শনিবার, খ্রিস্টানরা নিয়েছে রবিবার, আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার, জুমার দিন। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ জুমা দেননি, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছেন। শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছে। জুমার শুধু একটু ফজিলত বলি। আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে বের হবেন। ধীর স্থিরতার সাথে আপনি মসজিদে ঢুকবেন, আদবের সাথে ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসবেন, চেষ্টা করবেন। খুব ধীর স্থিরতার সাথে খুতবা শুনবেন, ধীর স্থির ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন। সুনানুত তিরমিজিতে আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর করে ইবাদত করলে এবং 1 বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে, আমার উম্মতের আমলনামা শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে প্রত্যেক কদমে 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 1 বছরের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 400 কদম হয় তো 400 বছর, যদি 1000 কদম হয় 1000 বছর, যদি 200 কদম হয় 200 বছর, যদি 500 কদম হয় 500 বছর। জুমা একদিন, কিন্তু সওয়াব হবে 500 বছরের, যে অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটেই নেই। শুধু আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে। উম্মতের যদি এই মর্যাদা হয়, তো রাসূলের মর্যাদা কত? ওই নবীর ইজ্জতকে যারা ছোটখাটো করে দেখে, আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেটে? আমাদের এক ভাইরা আছে, আমিন নিয়ে তেমন কোনো জঞ্জাল নাই। শাফিঈ মাযহাবের অনুসারীরা বলে আমিন জোরে বলা সুন্নাত,
হানাফি মাযহাবের অনুসারীরা বলে আমিন আস্তে বলা সুন্নাত। তফাৎটা শুধু সুন্নতের। এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিশ্বাসগত। তারা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী। মুসলমান ভালো করে বুঝবেন, এটা আপনাকে বুঝতে হবে। আমিন নিয়ে তেমন কোনো ঝগড়া না। হারামাইন শরীফাইনের লক্ষ লক্ষ হাজিরা আমিন জোরে বলতেছে। তো সমস্যা তো বিশ্বাস নেই। যারা আমাদের ইমানের কলিজাতে হাত দিতে পারে আমরা কখনোই মেনে নেব না। যারা রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী এবং কাফের মুশরিক মনে করবে আমরা তাকে কখনোই মেনে নিতে পারবো না। কেন? কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ রাসূল করিমকে কোনো নাপাক দেহের মাধ্যম দিয়ে, রেহেমের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে আনতেই পারে না। এই বিশ্বাস নিয়ে যদি আপনি লক্ষ বছর ইবাদত করেন, আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা, সুঘ্রাণ কোনোদিন পাবেন না। আপনি জানেন একজনে হেরেমে নামাজ পড়বে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে, মরার সময় যদি তাকে কাবার গিলাফ দিয়ে কবর দেওয়া হয়, আর সে যদি বিশ্বাস করে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান যদি লক্ষ বছর ইবাদত করে, কসম খোদার করে বলতেছি সে মরবে, মৃত্যু হবে, ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, কিন্তু জান্নাত হবে না। কারণ সে দরবারে সালাতে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক না? আমার বিষয় দিয়েছেন হাসর। হাসরে চলে যাচ্ছি, কত কঠিন হবে তাদের জন্য হাসরটা একটু বুঝে যাবে। এদের জন্য হাসরটা কত ভয়াবহ হবে আপনাকে বুঝতে হবে আজকে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। আহা, কোথায় পালাবেন সেই দিন? যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি পেকে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে। পশু পাখি সব, গাছ তরু লতা পাতা সমস্ত প্রাণীকুল একত্রিত হয়ে যাবে, মানুষ বাঘ একসাথে দৌড়াইতে থাকবে বাঁচার জন্য। প্রিয় মৌলভীবাজারবাসী, মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকে জুমার রাত, কথাটা বুঝে যাবেন। কালকে জুমার দিন, আমাদের বোঝা দরকার, জানা দরকার হাসরের ময়দান। আল্লাহর নবী বললেন এতই কঠিন হবে হাসরের মাঠ, এতই কঠিন হবে যখন হাসরের মাঠ শুরু হবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে ছিটিয়ে ধ্বনিত পশমের মতো ওরা শুরু করবে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। আহা, সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে 10,000 কোটি।
এই 10,000 কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে অন্ধকার গহ্বর বলা হয়। বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহ্বরের রাডারের ভিতরে যদি 200 কোটি সূর্য ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনোদিন সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত বড় দানবীয় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে রবের আইনে, আল্লাহর বিধানে এই নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে যাবে। বিজ্ঞান বলতেছে মিল্কওয়ের মতো পাশে আর একটা মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের নাম হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ এই গ্যালাক্সি সাজিয়েছেন। খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। টেলিস্কোপ দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্রমালা আপনি দেখতে পারবেন। আহা, এই মহা সৃষ্টি সেই দিন ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। রব্বুল আলামিন বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি, সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই। ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উদ্বেলিত হলো, উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ। আর সমুদ্রের পানিগুলি আছাড় মারল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। 2 লক্ষ মানুষ সমুদ্রের পানি ভাসিয়ে নিয়ে চলে গেল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, এরপরে আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, সমুদ্রের দ্বীপ অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল সমুদ্র। যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে গোসলে নেমেছিল আনন্দ করার জন্য, আমার আল্লাহ তাদেরকেও ভাসিয়ে নিয়ে চলে গেলেন। মৌলভী বাজারের মানুষ, আল্লাহর কালাম কতই চমৎকার, কতই সুন্দর, কি সুন্দর করে আমার রব জানিয়ে দিলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। ওই সমুদ্র উদ্বেলিত হবে, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র খান খান হয়ে যাবে, জমিন ফেটে ফেটে বের হতে থাকবে। মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে। ওই মুহূর্তটা সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে। আমার রব বলে দিলেন হাবিব উম্মতকে জানান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি জানিয়ে দেন মৃত্যু থেকে আমার উম্মত, আমার বান্দারা পালায়। ও নবী বলে দেন মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে, কিন্তু পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে দেখা করবে। মৌলভী বাজারবাসী খুব মনোযোগ দিবেন। এ মা বোনেরা, সময় কম, কথা হবে অনেক বেশি। বাজান আমার দিয়েছেন কিয়ামতের বিভীষিকা, বলে দিয়ে যাচ্ছে আজ আপনাদের। এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে, জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে, চুল দাড়িগুলি ভয়ে পেকে যাবে। কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে, নবীজি বললেন কিয়ামতের এই বিভীষিকায় বাচ্চা বের হয়ে যাবে। কি কঠিন হবে সেই দিন, ভয়ে বাচ্চা বের হয়ে যাবে। সবাই বাঁচার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে, কিন্তু পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। পালানোর মতো কোনো রাস্তা হবে না সেই দিন। চারিদিক থেকে বিভীষিকা ওরে ওরে আসতে থাকবে। কি কঠিন হবে সেই দিনটা।
পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ সেই দিন হবে না। এমন বিপদের বসি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা মায়েরা। কোরআনে রব্বুল আলামিন বললেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ বের হইয়া, সেই দিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে। বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। রূহগুলি, মানুষগুলি যেদিন রবের দিকে দৌড়াইতে থাকবে, সমস্ত ফেরেশতারা দৌড়াইতে থাকবে, জিনেরা দৌড়াইতে থাকবে, সমস্ত মাখলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে! কোরআনে রব্বুল আলামিন বললেন সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। ওই এক এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, হুজুর নূহ নবীর 3-4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান মহাপ্লাবনে মারা গেল, হাম সাম ইয়াফেস 3 জন বেঁচে রইল। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আজমিরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াফেসের বংশধর আর একটা বংশধর হবে ইয়াজুজ মাজুজ। আবার বলি হামের বংশধর সারা আরব, সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে, আজমি যারা আছে, ইউরোপিয়ান, এশিয়ান মাইনর অঞ্চলগুলি হলো সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান, এবং ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ঈসা রূহুল্লাহর উম্মতরে বলল, নবীজি আমরা শুনেছি